আমি ওয়াসিম সিদ্দিকী আমার দেশে কাজ করি। একটা বিষয় হলো, আপনি আপনার কথার মধ্যেই কিছুটা ধারণা দিয়ে গেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবে এখনো ফিরে আসতে কিংবা পরিপূর্ণভাবে মানুষ যেভাবে আশা করে সে অবস্থা আসতে একটু সময় লাগবে, আপনি চেষ্টা করছেন। কিন্তু আসলে এক্ষেত্রে কোন জায়গাটা আপনার মনে হয় সরি যে আপনি যে টিম পেয়েছেন ডিএমপিতে এটা এক্সেলেন্ট, মানে কর্মকর্তাদের লেভেল আমি জানি না, সাব ইন্সপেক্টর টু ডাউন এটা আমি জানি না, এর বাইরে আপনি পাওয়ার সুযোগ নাই, আমরা এটা জানি, এটা আমি ক্লিয়ার। আপনি কাকে আনবেন না, সম্ভব না। হ্যাঁ, যারা আসল কর্মকর্তা আমি এর মধ্যে খোঁজখবর নিয়েছি অনেক, এরা খুব সৎ, দক্ষ, দেশপ্রেমিক, সবচেয়ে বড় হলো তারা দেশপ্রেমিক। সারা দেশেই মোটামুটি একই অবস্থা। এই ক্ষেত্রে আসলে আপনি বিষয়টাকে, আপনার যেহেতু এখানে অনেক অভিজ্ঞ, কিভাবে এটাকে ওভারকাম করতে চান? কারণ এই সেট আপের বাইরে আপনি যাওয়ার সুযোগ নেই আমার দৃষ্টিতে। জুলাই আগস্টের ঘটনার পরে আপনার পুলিশ একটা ক্রমার মানতে চলে যায়, আপনাদের সবার জানা আছে। ব্যাপকভাবে থানা ফাঁড়ি এই ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আমরা আমাদের ভূমিকাটাও সঠিক ছিল না, আমরা আননেসেসারি লেথাল উইপন ব্যবহার করি, তাতে ব্যাপক ছাত্র জনতার মৃত্যু হয়, যেটা এই স্বাধীন দেশে আমরা কেন করব? আমাদের তো এত লোকের মৃত্যু হওয়ার তো কোনো কথা না। আর এত লেথাল উইপন ব্যবহার করার ফলে এত ছাত্র জনতার মৃত্যু হলো, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। পাশাপাশি থানা ফাঁড়িগুলোতে এই অবস্থার কারণে আমাদের পুলিশেরও আপনার ক্যাজুয়ালিটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের 14 জনের, আর সারা দেশে হলো 44 জন। তো সে কারণে পুলিশ আসলে নেতৃত্ব শূন্য হয়ে যায়। আপনার পুরা পুলিশের যে লিডারশিপ পুরা হাইডিংয়ে চলে গেল, পলাতক হয়ে গেল। একটা পুলিশ অফিসার নাই রাজারবাগে যে বলবে যে দেখো তোমরা ধৈর্য ধরো, আমরা এই জাতির এই ক্রান্তি লগ্নে তোমরা অস্থির হয়ে না, তোমরা ধৈর্য ধরো, এমন একটি লোক ছিল না। আমার কলিগ আগের আইজি সাহেব এবং আগের কমিশনার, ডিজি র্যাব, তারপরে কে আর আমার জানা নাই, রিটায়ার্ড আমার সহকর্মীবৃন্দু রাজারবাগের যে ফোর্সকে আশ্বস্ত করে এবং তারা বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন করে, সব মিলে রাজারবাগে আপনার পোড়া লাশ যাত্রার বাড়ি থেকে টেমরা থেকে আসছে, দাফনের ব্যবস্থা নাই, কিছু নাই। এই ধরনের বিভৎস ঘটনার সম্মুখীন বাংলাদেশ পুলিশ হয়ে যায়। যে রাজারবাগ থেকে আপনার স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম প্রতিরোধ সৃষ্টি করছিল বাংলাদেশ পুলিশ, এবং সেখানে ক্যাজুয়ালিটি হয়েছিল, পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরছিল, সেই রাজারবাগে এইরকম ঘটনা। এবং স্বাধীনতার 52-53 বছর পরে পুলিশের লাশ এইভাবে খিলগাঁও থানা থেকে জীবন রক্ষার্থে পুলিশের কনস্টেবলরা, অফিসাররা গুলি করতে 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 রাজারবাগে ঢুকছে। তারা কি মানুষকে মারার জন্য গুলি করছেন? নো, নিজের জীবনটা রক্ষার জন্য। কে মরলো আর কি বাঁচলো আর হিসাব নেই, হিসাব একটাই, আমাকে বাঁচতে হবে। গুলি করতে 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 আসে রাজারবাগে ঢুকে জীবনটা বাঁচেছে। তো এইরকম একটা বিভৎস সিচুয়েশনের কারণে পুলিশ তো পুরো ট্রমায় চলে গেছিল। তো আমার যে পিটিসিরা ছিল, আমার সহকর্মী যারা লাইনে বসা আছে, সবাই মিলে 3 মাসে অনেক কাজ করে এখন অ্যাটলিস্ট একটা মিনিমাম স্টেবল অবস্থা। এবং পুলিশের কাজ না করার কারণে আপনারা দেখছিলেন যে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার কারণে কি হারে লুটপাট, ডাকাতি, মানে একটা নৈরাজ্য সৃষ্টি হয়ে গেল। তো সেটাও আমাদের একটা নতুন অভিজ্ঞতা যে পুলিশ যদি না থাকে তাহলে কি হবে, সেটাও আপনারা একবার ভেবে দেখেন। যে খালি পুলিশ নাই শব্দটা ব্যবহার করেন, দেখেন যে কি পরিস্থিতি, লুটপাট। এটা আমি আমার ঢাকাবাসী বা বাংলাদেশের মানুষকে বলতেছি না, এটা নিউ ইয়র্কে হয়েছে। ওটা কি ছিল, কি ওই যে একজন পুলিশের গুলিতে মারা গেল, কি আন্দোলন ছিল এটার নাম? ফ্লয়েড, ওর নাম ফ্লয়েড। আর কি জন্য একটা সেভ দি ব্ল্যাক না কি
ব্ল্যাক ম্যাটার্স, ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলন আমেরিকাতে, সেখানেও আমি দেখছিলাম দোকানপাট লুটপাট করে মানুষ কি করতেছে। তো আপনি মনে করেন না যে আমাদের এখানেই মানুষ লুটপাট করে, তা না, ওনারাও করেন, কিন্তু যখন টেবিলে বসবেন শব্দ আমাদের, ওনারা কিচ্ছু না, ফেরেস্তা। লন্ডনও তো কোন বছরের জন্য এইসব হলো। হ্যাঁ, তো এগুলা দুষ্ট লোকেরা সব সমাজে আছে, আমাদের সমাজেও আছে। তবে পুলিশের অনুপস্থিতিতে যে পরিবেশটা কি হয় এটা আপনারাও দেখছেন, কি হারে ডাকাতি, লুটপাট, এটা সেটা। আমার বাসায় এক সময় অর্ডারলি ছিল, আমি এখানে জয়েন করার পরে সে এখন আবার আমার অর্ডারলি হয়েছে, ওই মোহাম্মদপুর বেরিবাদে থাকতো। হ্যাঁ, পাশে ছিল। হ্যাঁ, তো বেরিবাদে থাকতো, ওর কটা রিক্সা আছে, আর হলো ওটা কয়েকটা গরুর একটা খামার আছে বেরিবাদে, দুধ টুধ বেচে। ওর বউ আত্মীয় স্বজন মিলে টিলে করে, ওর গরুগুলো নিয়ে চলে গেছে। একটা গরুর দাম 3,03,00,000 টাকা। একটা কনস্টেবল মানুষ, হাইরে কান্না, বেশি রকম কান্নাকাটি। একটা কনস্টেবল লেভেলের লোকের যদি এই যে অর্জিত সঞ্চয়, কয়েকটা গরু, একটা গরুর দুধ দেয় 20 লিটার, এবং 3 থেকে 3.5 লক্ষ টাকার দাম নিয়ে চলে গেছে। কালকেও আসছে, এখন তো আমার বাসায় আবার ঢুকছে। তো সে কালকেও বলতেছে, স্যার কি করবো, যে লোকগুলো আমার গরুগুলো নিয়ে গেছে এখনো করতেছে সামনে দিয়ে। বললো, স্যার হয়তো আমি পুলিশের চাকরি না পেলে তো দিতেও না, কারণ অনেকেরই গরু আছে। পুলিশের চাকরি করে দেখা ওরা পুলিশের প্রতি আক্রোশ মানুষের হয়ে গেল, নিয়ে গেছে। এরকম নানা। আর মোহাম্মদপুরে তো